নমস্কার, অ্যাস্ট্রোইজ রুমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ জানাবো বৃষ রাশির প্রেম ও দাম্পত্য জীবনের গোপন ইঙ্গিত। ৯ থেকে ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ আপনার সম্পর্ক কোন পথে যাবে? তো চলুন বিস্তারিত জানি। প্রথমত, এই সপ্তাহে বৃষ রাশির সিঙ্গেলদের জন্য আ আবেগগত দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং সময় আসতে পারে। বন্ধু-বান্ধব বা পরিচিত মহলের কাছ থেকে প্রত্যাশিত সাড়া না পেতে পারেন, ফলে আপনার আগ্রহ বা অনুভূতি উপেক্ষিত হচ্ছে বলে মনে হতে পারে। এতে মন খারাপ বা হতাশ তৈরি হওয়াটা স্বাভাবিক। মানসিক চাপ বাড়লে নতুন সম্পর্কের প্রতি আগ্রহ কমে যেতে পারে। তবে এই সময়টা আসলে আত্মদর্শনের জন্য ভালো। আপনি কি ধরনের মানুষ বা সম্পর্ক চান সেটা পরিষ্কার করে বোঝার সুযোগ পাবেন। নতুন কোনো সম্পর্কে জড়ানোর আগে ধৈর্য ধরাই শ্রেয়। আবেগে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থাকে। বরং নিজের আত্মবিশ্বাস ধরে রেখে ধীরে ধীরে মানুষের সঙ্গে পরিচয় বাড়ান। এই সপ্তাহে সম্পর্কের শুরুতে বাস্তবতা ও ধৈর্যকে গুরুত্ব দিলে ভবিষ্যতে স্থায়ী ও সুস্থ সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও তৈরি হবে। আর প্রেম জীবন যদি আমরা দেখি, তো যারা প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহে যোগাযোগের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে, বিশেষ করে আপনি যদি মনে করেন আপনার কথা গুরুত্ব পাচ্ছে না। একসাথে সময় কম কাটানোর কারণে দূরত্বের অনুভূতি তৈরি হতে পারে, যা সম্পর্কের চাপ আনতে পারে। কাজের চাপ বা অতিরিক্ত দায়িত্ব নেওয়ার প্রবণতার কারণে আপনি হয়তো অজান্তেই সঙ্গীকে কম সময় দিচ্ছেন। এতে সঙ্গীর মনে অবহেলার অনুভূতি তৈরি হতে পারে। এই সময়ে অহংকার এড়িয়ে শান্তভাবে নিজের অনুভূতি প্রকাশ করা সবচেয়ে ভালো পথ। খোলামেলা আলোচনা করলে অনেক জটিলতা সহজেই কেটে যাবে। সম্পর্ক টিকিয়ে রাখতে ধৈর্য, শ্রদ্ধা ও বোঝাপড়া খুব প্রয়োজন। ছোটখাটো ভুল বোঝাবুঝিকে বড় করে দেখলে দূরত্ব বাড়বে, আর সহানুভূতির সাথে বিষয়গুলো মিটিয়ে নিলে সম্পর্ক আরও পরিণত ও শক্তিশালী হয়ে উঠবে। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো বৃষরাশির বিবাহিতদের জন্য এই সপ্তাহে কাজের চাপ দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে। আপনি একসাথে অনেক দায়িত্ব নেওয়ার চেষ্টা করতে পারেন, যার ফলে মানসিক ও শারীরিক ক্লান্তি বাড়বে। এই ক্লান্তি সংসারেও প্রতিফলিত হতে পারে এবং জীবনসঙ্গীর জন্য সময় কমে যেতে পারে, ফলে সঙ্গী অবহেলিত বোধ করতে পারে। দায়িত্ব ভাগাভাগি না করলে আহ দাম্পত্যে চাপ ও বিরক্তি বাড়তে পারে। তাই এই সপ্তাহে দায়িত্ব ভাগ করে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। একে অপরের কাজের চাপ বোঝার চেষ্টা করলে সম্পর্কের মধ্যে সহমর্মিতা বাড়বে। ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সংসারের ছোটখাটো বিষয়গুলো সমাধান করলে দাম্পত্য জীবন শান্তি বজায় থাকবে। কাজের ফাঁকে ছোট ছোট মুহূর্তে একসাথে সময় কাটানো, খোলামেলা কথা বলা, এই জিনিসগুলো সম্পর্ককে নতুন করে উষ্ণতা দিতে পারে। আর বিশেষ কিছু উপায় যদি আমি আপনাদেরকে বলি, যেমন এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে মানসিক চাপ কমাতে এবং সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখতে একটি কার্যকর উপায় অনুসরণ করতে পারেন। প্রতিদিন নিয়ম করে ৩৩ বার ওম শুক্রায় নমঃ জপ করলে মানসিক স্থিরতা বাড়ে এবং সম্পর্কের ক্ষেত্রে সৌন্দর্য এবং সৌহার্দ্য বৃদ্ধি পায়। শুক্র গ্রহ প্রেম, সৌন্দর্য ও দাম্পত্য জীবনের কারক হওয়ায় এই মন্ত্র জপ সম্পর্কের নেতিবাচক প্রভাব প্রশমিত করতে সহায়ক। নিয়মিত জপের পাশাপাশি নিজের রুটিনে যোগ ব্যায়াম বা হালকা ব্যায়াম যুক্ত করলে মানসিক চাপ অনেকটাই কমবে। মন শান্ত থাকলে আপনি সম্পর্কের বিষয়গুলো বেশি ধৈর্য নিয়ে সামলাতে পারবেন। শান্ত মন, সংযত আচরণ ও ইতিবাচক ভাবনা, এই তিনটি বজায় রাখতে পারলে এই সপ্তাহে প্রেম ও দাম্পত্য জীবনে ধীরে ধীরে ভারসাম্য ও স্থিতি ফিরে আসবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।